লামিয়া, এসব কি কি করছিস তুই এখানে গিয়ে এগুলো? তোকে কি আমি এই কারণে পড়াশোনা করাচ্ছি? হ্যাঁ, তুই এগুলো কি শুরু করছিস বাড়িতে? বাবা, তুমি এসব কি বলতেছো? এমনিতে আমার ক্লায়েন্ট আমার কাছ থেকে কাজ নিচ্ছে না, আমি অনেক ডিপ্রেশন পেরায় আছি, আর তুমি এসব কি বলতেছো বাবা? তোকে শহরে পাঠিয়েছে আমি লেখাপড়া করার জন্য, আর তুই শহরে গিয়ে সব করে বেড়াস? তার মানে তুই লেখাপড়া করিস না? হ্যাঁ, আর 2 দিনের ছুটিতে এসে তুই এসব ধূমপান করিস, তার মানে তুই শহরে থেকে এসব করে বেড়াস? আরে সমাজের মানুষ জানতে পারলে আমি করে কি কইব? হ্যাঁ, বাবা, এটা এখন কোনো ফ্যাক্টর না, এখন সবাই খায়। শোন, সমাজ নিয়ে আমাদেরকে গ্রামে থাকতে হয়, সমাজের মানুষের সাথে আমাদের উঠা বসা করতে হয়। কোনোদিন যদি সমাজের একটা মানুষ যদি দেখতে পারে যে আমার মেয়ে লামিয়া ধূমপান করে, শহরে পড়াশোনা করে, আমি মানুষের কাছে মুখ দেখাবো কি করে? একবার ভাবতে পারিস? হ্যাঁ, একবার ভাবতে পারিস? দেখো বাবা, আমি তোমার এই আদেশ শুনতে বাধ্য নই। এই অনলাইনের বিজনেস করে আমি না এই বাড়ি করছি, বুঝতে পেরেছো? তাই বলে তুই এসব করে বেড়াবি? বেরো তো মেয়ে কোথাকার। হ্যাঁ, হ্যাঁ, আমি এসব করব, তুমি এক্ষুনি আমার বাসা থেকে বেরো। তুই আমাকে বেরিয়ে যেতে বলছিস? হ্যাঁ, তোমাকে বেরিয়ে যেতে বলছি, এই মুহূর্তে বাসা থেকে বেরিয়ে যাও। দেখো, এই বাড়ি গাড়ি সবকিছু আমি করেছি, তোমার কথা শোনার জন্য আমি এগুলো করব না। তুমি বেরো আমার বাসা থেকে, বেরো। হ্যাঁ, আসছে আমাকে জ্ঞান দেওয়ার জন্য। সমাজ? কিসের সমাজ? আজ অনলাইনে আমি বিজনেস করে এই বাড়ি গাড়ি সব কিছু করেছি, আর আমাকে এসেছে সমাজ বুঝাতে। আরে নিষ্ঠুর নিয়তি, যে মেয়েকে আমি শহরে পড়াশোনা করাচ্ছি, সেই মেয়ে আমাকে আজকে আজকে ঘর ধরে বাড়ি থেকে বের করে দেয়। এমন দৃশ্য দেখার আগে তুমি আমাকে মরণ দিলে না কেন আল্লাহ? তুমি আমাকে কেন মরণ দিলে না? কান্না করো কে? এ বাবা, বাবা, কি হয়েছে? না, কিছু হয়নি বাবা, চোখে একটু ময়লা পড়ছিল তো, এ, তাই আর কি। বাবা, আমি তোমার সন্তান, আমার কাছে কোনো কিছু লোকের চেষ্টা করবে না বাবা। আরে বাবা, এই তো বাবা বলো কি হয়েছে, তুমি কেন কান্না করতেছো? বাবা, বাবা আমার নিয়তি আমারে কান্দাইতাছে রে বাবা, আমার নিয়তি আমারে কান্দাইতাছে। বাবা কি হয়েছে বলো না। তোর বোন, তোর বোন লামিয়া শহরে পড়াশোনা করতে গিয়া ও একেবারে নষ্ট হয়ে গেছে রে বাবা, নষ্ট হয়ে গেছে। কি বলো তুমি? ওরে, ওরে আমরা মানুষ করবার পারি নাই রে বাবা, মানুষ করবার পারি নাই। বাবা আমি দেখতেছি ব্যাপারটা। লামিয়া, লামিয়া, বাবার চোখে পানি কেন? বাবার চোখে পানি কেন? বাবার চোখে পানি? উনি যা বলেছে আমি তার সঠিক জবাব দিয়েছি।
তুই ভুলে যাসনি তুই এখনো ছোট। আমি তোর বড় ভাই, এখনো জীবিত, আমার বাবা এখনো জীবিত। তোর উপর ডিপেন্ড করে আমরা চলি না, তোর কথা মতো আমরা চলবো না। বাবার সাথে কি করছিস? বাবার ও কি করছে? বাবা কিছুই করে না। বাবা তুমি বড় কি করছে বাবা? তুই জানিস বাবা, আজকে আজকে লামিয়া আমাকে বাড়ি থেকে বিদায় করে দিয়েছে রে বাবা। আমি আমি বাড়িতে থাকবো না রে বাবা। এই বাড়িতে থাকলে আমি দম বন্ধ হয়ে মরে যাবো রে বাবা, মরে যাবো। দাদা এই চলে যাবো বাবা, বাবা চল, চলে যাবো। লাভিয়া তুই শুধু শুধু ওর উপরে রাগ করিস না বাবা, শুধু শুধু রাগ করিস না। ওরা শহরে পড়াশোনা করে অনেক বড় হয়েছে, জ্ঞানে গুণে অনেক বড় হয়েছে, ওরা অনেক বুঝতে শিখছে, ওরা সমাজ চিনে, মানুষ চিনে। কিন্তু কিন্তু এই জন্মদাতা কিন্তু এই জন্মদাতা বাবারে চিনে না রে বাবা। বাবা আমি বুঝতে পারছি, আমি সব বুঝতে পারছি বাবা। ছি লামিয়া, তুই যে আমার বোন এটা বলতো আমার ঘৃণা হচ্ছে। যে বাবা মা মারা যাওয়ার পর মার কষ্ট কখনো বুঝতে দেয়নি, কোলে পিঠে করে আমাদেরকে মানুষ করেছে, নিজে না খেয়ে আমাদেরকে খাইয়ে দিয়েছে, আর তুই সে বাবার। লামিয়া ভাবছিলাম আমি গ্রামে থেকে চাষবাস করব, আর তোকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করে আমাদের বংশের মুখ উজ্জ্বল করব। সত্যি তুই বোন আমাদের সবার মুখটা না উজ্জ্বল করে দিচ্ছে। আমি আসলে গর্বিত বাবা। আমার আমার বোনটা আজকে ওদের শিক্ষিত সেটার প্রমাণ দিছে বাবা। এই বাড়ি ঘর ওর টাকা দিয়ে গেছে, ও অনলাইনে বিজনেস করে, আমার সেটা আমিও জানি। বাবা আমি তো তোমাকে একা যেতে দেবো না বাবা। চল বাবা, চল আমরা দুজনেই চলে যাই বাবা, চল 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 বাবা। বাবা যাওয়ার আগে তোমার মেয়েকে দুটা কথা বলেছি। শোনো আমিয়া, তো উচ্চ শিক্ষা শিক্ষিত করার জন্য যখন ঢাকা পাঠিয়েছিল, তুই হয়তো বা ভুলে গেছিস, তুই তো ছোট ছিলি, কিভাবে তোর মনে থাকবে? তোকে লেখাপড়া করাতে উত্তরের যে 1 খণ্ড জমি ছিল সেটা আমার বাবা বিক্রি করে দিছি। আর শুধু তাই নয়, তুই এখন তোর টাকা দিয়ে তোর এই বাড়িটা যে জমির উপরে, এই জমিটাও ব্যাংকে বন্ধক রাখা। শুনলাম ইয়া একটা কথা বলি, সন্তানরা বাবার কাছ থেকে আশীর্বাদ নেয়, আর তুই নিলি অভিশাপ। তুই তোর এই অধপতন খুব শীঘ্রই দেখতে পাবি। আমার এই ফেরেস্তার মতো বাবাকে তুই আজকে বাসা থেকে বের করে দিলি। লামিয়া আমার বাবা, আমার শুধু এটা বাবা না, এটা আমার মা, এটা আমার আত্মা। তুই আমার এই বাবাটারে কষ্ট দিছিস লামিয়া, ওকে আমিও কখনো ক্ষমা করবো না বাবা। চলো। ভাইয়া দাঁড়া। ভাইয়া আমি এতদিন যা করেছি সব ভুল করেছি ভাইয়া। আমি আসলে বুঝতে পারিনি যে এই টাকা আমাকে এত দূর এত নষ্ট বানিয়ে দিবে। শোন, তুই যে তোর ভুল বুঝতে পেরেছিস তাতেই অনেক কিছু, কিন্তু আমি তোকে ক্ষমা করতে পারবো না বাবা যদি ক্ষমা তোকে না করে। বাবা আমার ভুল হয়ে গেছে, আমি এতদিন যা করেছি সব ভুল করেছি বাবা। তুমি আমার বাবা, তোমাকে এত কষ্ট করে মানুষ করেছো, আমার জন্য এত কিছু করেছো, আমি কখনো বোঝার চেষ্টাও করিনি। আমি টাকার লোভে অন্ধ হয়ে গেছি। তুমি আমাকে ক্ষমা করে দাও বাবা, তুমি না আমার বাবা, আমাকে ক্ষমা করে দাও তুমি। ওঠ মা, ওঠ ওঠ ওঠ। মা, একটা কথা জীবনে মনে রাখিস, কোনো সন্তান বাবা মাকে কষ্ট দিয়ে কোনোদিন সুখী হতে পারে না রে মা, কোনোদিন সুখী হতে পারে না। আর যাই হোক,
আমি তো তোর জন্মদাতা পিতা। ও অপু তোর মায়ের পেটের ভাই। ওকে ওকে তুই একটা কথা বলেছে, কিন্তু মনে রাখিস, ভাই যা বলেছে তোর মঙ্গলের জন্যই বলেছে। তোর ভাইয়ের উপরে তুই মন খারাপ করে থাকিস না মা। চল চল না, চল।